দয়া, অভিজিৎ স্যার। তোমার কি মাথায় কোনো আছে? আমরা যে এতদিন থেকে কেস পাইতেছি না। না স্যার, আমার তো মাথায় কিছু নাই, আপনি টাকা দেন আমি দিব্যি করি। না, এভাবে কতদিন আমি চলবো? কারণ দীর্ঘ 1 মাস থেকে কোনো কেস ধারে পাইতেছি না। এটাই তো পাবো কেমন, আমাদের উপর মানুষের বিশ্বাস নেই। স্যার এভাবে চলা যাবে না, ঠিক আছে? নাহলে আমাদের পেটের মাঝে ভাত যাবে না। ঠিক বলেছেন। এটি স্যার ফোন নিতে একজন শুনে বললাম। হ্যালো স্যার, লাশের খোঁজ পাওয়া গেছে স্যার। কই কই কই? অ্যামাজন জঙ্গলে। কবরা 5 মিনিটের মধ্যে আসছে। স্যার বললো যে 5 মিনিটের মধ্যে দেবো। আচ্ছা ঠিক আছে। চলো। স্যার, আমাদের তো গাড়ি নাই। গাড়ি লাগবে না, আমি আসি থাকতে কোনো গাড়ি লাগবে না তো। তুমি আসো, আমি হাটে যাবো, আসো। স্যার যখন আমাদেরকে হাটেই নিয়ে গেলেন স্যার। না ঠিক না মুস্তার ইয়া করতে। ঠিক আছে সব গান আপনি গান সারের না ভালো হয়েছে। এদিকে হবে, এদিকে আসো। স্যার দাঁড়ান, লোকেশনটা দেখি। কোনো লোকেশন অভিজিৎ, স্যার আমি কিছু এখানে গড়বড় দেখতে পাচ্ছি, কিছু একটা আমার নাকে আসতেছে। স্যার না খেয়েছে স্যার। এটা এটা কোনো একটা গন্ধও হতে পারে, বুঝছো? ওখানে আমি লাশের গন্ধ এখনো পাচ্ছি না। আর একটু সামনে চলো। চলেন চলেন। চারদিকে ছড়িয়ে যাও। তুমি ওইদিক যাও, তুমি ওইদিক যাও। স্যার আপনি এদিক যান, আপনি এদিক যান। তোমাকে আমি ওদিক যাইতে বলতেছি না, তুমি ওদিক যাও। টাকা দেয় না খালি। টাকা আজকে তো কেসটা পাইলে তো আমরা টাকা হয়েছে। কি বলেন দেখুন এই লাট যে কোথায়? না, লাশ তো কোথাও পাওয়া যাচ্ছে না। আমি কি করি? বাসে আছে নাকি? বাসের চর্ম হয়েছে না, দরকার নাই। এদিকে দেখি আর একটু। এদিকে এমনি যাবেন দেখুন। হ্যালো সিবি স্যার। স্যার লাস্ট পাইছি, এদিকে আইছেন। অভিজিৎ, লাশ পাওয়া গেছে? হ্যাঁ, কোথায়? আচ্ছা, আমরা যাইতেছি। অভিজিৎ আসো, দয়া এদিকে আসো। স্যার কেন ডাকলেন? লাশ পাওয়া গেছে, অভিজিতের লাশ পাওয়া গেছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। এই জন্য বলছি যে চশমা চোখে দিয়ে হাঁটবেন না, ঠিক আছে? এদিকে। আরে এদিকে এদিকে না ঢুকবা। এখানে লাস্ট লাশের এখানে উঠে ওঠা, তার মানে লাশটা এখনই মারা হয়েছে। স্যার আমার মনে হয় স্যার এই যে কেউ লাশটা, হ্যাঁ, গোড়া তুমি মারছে। গলার দাগও দেখা যাচ্ছে রে। স্যার দেখতেছেন যে দাঁত। হ্যাঁ, পকেটে দেখো, দেখো কি পাওয়া যায় স্যার লাশের আমার মনে ভিতরে। হয় স্যার একটু আগে মারা গেছে, দেখি চেক করে দেখি। দেখো, চেক করো। স্যার কি মারার মুখে পেয়েছি স্যার? কি ভাইজান খইনি? ভাইজান খৈনি, তার মানেটা বুঝতেছো? তার মানে নেশা করছিল। এটা কি? ওটা যাই হোক, কিন্তু এই এই লোকটা না হলে এই ভাইজান কোম্পানির লোক। জি স্যার। এই ভাইজান কোম্পানির গেলে তার কিছু রহস্য পাওয়া যাবে। জি স্যার ঠিক বলছেন। ইয়া স্যার আমার একটা কথা। লাস্টে ফরেন্সিক ক্লাবে নেওয়ার ব্যবস্থা করো, বুঝছো? স্যার গাড়ি তো নেই। আর গাড়ি নাই, কাজে করে নিও, সমস্যা নেই। বেতন বাড়াবেন? বেতন লাস্ট তো নিয়ে গেলে আমাদের কিডনি তো 3 লাখ টাকা, হার্ট 5 লাখ টাকা। স্যার বেশি হবে স্যার? বেশি হবে? জি স্যার। ও তাও বোঝা যায় যে লাস্টে তো টাটকা টাটকা তো। কাছে একটু মার কিডনিটা তাজা হ্যাঁ, আছে। হ্যাঁ, চলো আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। লাস্টটা ফরেন্সিক ক্লাবে নেওয়ার ব্যবস্থা করো। সব কিছু কষ্ট গেছে দেখাইছিবে। সমস্যা নেই, আসো। জান স্যার, দাও, তোমার মাসের বেতন স্যার বেশি দিবে, সমস্যা নেই। আর ওইদিক স্যার সাইনবোর্ড দেখা যাচ্ছে, ওই দেখেন মার মানে এইদিক আছে। আচ্ছা, এইদিকে চলো, আসো। আপনি কি এই কোম্পানির লোক? হ্যাঁ আপনি ম্যানেজার এই কোম্পানির? হ্যাঁ। আপনারা কারা? আমরা সিআইডির লোক। আমরা সিআইডির লোক, সিআইডি থেকে এসেছি। আপনার যেটা জিজ্ঞেস করি কথার সাথে সাথে উত্তর দিন। ঠিক আছে, এই যে ছবিটাতেই দেখো, এই লোকটাকে আপনার কোম্পানিতে কাজ করে? হ্যাঁ করে। ওর নাম কি? জিহাদ। জিহাদ। তো এই লোকটা মারা গিয়েছে। হ্যাঁ কি বলে? হ্যাঁ মারা গেছে এই কয়েকদিন আগে।
কয়েকদিন আগে মানে 1 ঘন্টা আগে মারা গেছে। তো আপনার এখানে আসলাম, আমরা এর ডিটেলস চাই আমার কাছে। কারণ তার পকেটে এই বিষাক্ত জিনিসটা পাওয়া যায়। মানে এটা আমার কোম্পানিতে জিনিস, তা আপনার কোম্পানি জিনিস তাই আগে 20 টন মানে নিয়ে গেছে, এক্ষেত্রে কে মারবে? কি বলেন, তাই নাকি? হ্যাঁ স্যার তার মানে ও সাংঘাতিক অপরাধী তাহলে তো জি। এ বিশ্বের 3 নম্বর অপরাধী, মনে হয় স্যার। লড়াকু অপরাধী। একে তো নিজে কেউ মারতে পারবে না। স্যার। তাহলে কি স্যার কেসটা ছেড়ে দেবো? নিজে ছেড়ে দেয়, এই মালগুলো বেচে আমরা টাকা নেব, বুঝতে পারছো? স্যার আমার বেতনের কথা মনে আছে তো? বেতন তো হবে। স্যার আমার এই মালটার যে 25 টাকা হবে স্যার, কেস বাদ দেন। এইটা যে জিনিস দেখতে পেলেন স্যার, আমার ভাইজান স্পেশাল হয়নি স্যার আমার স্যার বিক্রি করে স্যার কয়েক লাখ টাকা হবে স্যার। ভাইজান। জি স্যার, চলো।